বাসায় যাওয়ার সময় সবচেয়ে আলসেমি যে কাজটা আমার কাছে লাগে সেটা হচ্ছে ব্যাগ গোছানো। ব্যাগ গোছাতে আমার একদমই ভালো লাগে না। আমি সব সময় ব্যাগ গোছাই সবার লাস্টে, আর এদিক দিয়ে আমার বাবা চলে এসেছে ব্যাগ গোছাতে। আমার ছোট্ট বাবাটা এত দুষ্ট হয়েছে, ও যদি দেখে যে আমি কাপড় চোপড় বের করেছি তাহলে ও নিজে এগুলো সব নিয়ে ব্যাগে ঢোকাবে, আবার বের করবে। ওর জন্য আমি আসলে ব্যাগটা শান্তিতে গোছাতে পারবো না। তাই জন্য ওর উপরে ছেড়ে দিলাম যে বাবা তুই দুষ্টুমি কর, এই ব্যাগটা আমার আবার সব বের করে গোছাতেই হবে। আর আমি এমনিতেও ব্যাগ গোছাতে যে অনেক এলোমেলোভাবে গোছাই। ছোট বাচ্চা থাকলে আসলে ওদের কাপড় চোপড় প্রয়োজনীয় জিনিস সব কিছু নিতে নিতে দেখা যায় 2-3টা ব্যাগ ওদেরই লেগে যায়, আর আমাদের বড়দের জন্য তো একটা লাগে। আমি অবশ্যই এবার ট্রাই করছিলাম যে কিভাবে আসলে 1-2টা ব্যাগের ভিতরে সব কিছু কাভার দেওয়া যায়। যেহেতু একা যাব, এত বেশি ব্যাগ করতে চাচ্ছিলাম না। আগে তাকরিমের কাপড়গুলো উঠিয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু একটু এলোমেলোভাবেই গোছাচ্ছি। অনেকেই দেখে বলতে পারেন যে এইভাবে কেউ কাপড় উঠায় নাকি। আমি আসলে একটু এলোমেলোভাবেই গোছাচ্ছি। ওই যে প্রথমেই বললাম যে আমি আসলে ব্যাগ গোছাতে এত ভালো পারি না। এর জন্য তাকরিমের বাবা আমাকে ব্যাগ গোছাতে অনেক বেশি সাহায্য করে, আর আজকে আমি নিজেই গোছাচ্ছিলাম। আর এদিক দিয়ে তো আমার বাবা চলে এসেছে, এখন ব্যাগ আর গোছানো যাবে না। এর জন্য আমি ওর কাছে দিয়ে চলে গেছি যে বাবা তুমি ব্যাগ গোছাও, আমি এটা পরে আবার গুছিয়ে নেব। তারপর তাকরিম ঘুমিয়ে যাওয়ার পর রাতে ব্যাগ গুছিয়েছিলাম। আর এখন সকালে যেহেতু আমাদের বাস 7টায় হচ্ছে আমাদের বাস, এর জন্য আমরা সকাল সকাল বাস স্ট্যান্ডে চলে যাচ্ছিলাম। আর আমি যাচ্ছি রিকশায়, ছেলে আর ছেলের বাবা যাচ্ছে বাইকে করে। আমার ছেলেটা এত বাবা ভক্ত হয়েছে, ও আমাকে ছেড়ে দেবে কিন্তু বাবাকে ছাড়তে রাজি না। এর জন্য সে বাবার সঙ্গে চলে এসেছে আমার আগে বাস স্ট্যান্ডে। আর আমি ব্যাগ টেক নিয়ে একা একা রিকশা করে যাচ্ছিলাম। আর সকালের শহরটা একদম ফাঁকা। মার্কেটের এই রাস্তাটা 9টা-10টার দিকে শুরু করে সারাদিন রাত পর্যন্ত যে পরিমাণ জ্যাম ভিড় থাকে, আর সকালবেলা দেখেন কতটা ফাঁকা। যাই হোক, কথা বলতে বলতে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। এসে দেখি বাবাটা তার বাবার বাইকে বসে আছে। ও নিজে মাকে রেখে চলে এসেছে, এটা মনে হয় ভুলেই গেছে। বাবাকে পেয়ে সে সব ভুলে যায়, আর বাইকে উঠতে পেলে তো সে আরও খুশি হয়ে যায়। আমার দিকে তাকাচ্ছিলই না, বাহিরের মানুষ গাড়ি এসবই দেখছিল। আমি যে তাকে বাবা বাবা বলে ডাকছিলাম তাও সে আমার কথা শুনছেই না। এদিকে 7টা 10 বেজে গেছে, বাস এখনই চলে আসবে। আর আমাদের এই বাসটা হচ্ছে নওগাঁ থেকে কিশোরগঞ্জ ময়মনসিংহ পর্যন্ত। আমি তো বাসে উঠে পড়েছি, আর ছেলে তার বাবার কোলে। এবার তার বাবা তাকে নিয়ে আসছে, কারণ সে তার বাবাকে ছাড়বে না। বাস ছাড়ার পরে অনেকক্ষণ বাবাকে হাত দিয়ে ডাকছিল, বাবা আসো, বাবার জন্য কান্না করছিল। বড় হচ্ছে আর বাবাকে অনেক বেশি বুঝতে চিনতে শিখছে, তাই জন্য বাবাকে ছাড়া কোথাও যেতে চায় না। বারবার তার বাবাকে হাত দিয়ে ভিতরে আসার জন্য বলছিল। যাই হোক, বাবার সঙ্গে বিদায় নিয়ে এবার বাস ছেড়ে দিয়েছে। বাসটা সকাল সকাল হওয়াতে আসলে জার্নিটা একটু সহজই হয়, কারণ 5-6 ঘন্টার জার্নি, আর এত গরমে দুপুরবেলা হলে আরও বেশি কষ্ট হয়ে যেত। আর বাবাটাকে যেহেতু সকালবেলা টেনে উঠিয়েছিলাম ঘুম থেকে, তাই সে বাসে ওঠার পরেই আধা ঘন্টার মধ্যে ঘুমিয়ে যায়। এই যে মার কোলে ঘুমাচ্ছে। ছোট সময় আমরাও এভাবে কোথাও যাওয়ার সময় মার কোলে ঘুমিয়ে যেতাম, আর বাসে উঠলেই কেন জানি না ছোট সময় শুধু ঘুম পেত। আমার বাবার ঘুম শেষ, প্রায় আধা ঘন্টার মতো ঘুমিয়েছিল। এবার ঘুম থেকে উঠে সে তার বই নিয়ে বসেছে, আর আমাকে মোবাইলে ভিডিও করা দেখে সে একটু ঢং করছিল। এই 5-6 ঘন্টার জার্নি আমাদের মা ছেলের আসলে এভাবেই কাটে, দুষ্টু মিষ্টি করে। আর যাই হোক, দেখতে দেখতে আমরাও যমুনা সেতুতে চলে এসেছি। যখন গাড়ি যমুনা সেতুতে আসে তখন মনে হয় যে না, নিজের এলাকায় চলে এসেছি। আর তখন একটু শান্তি ফিল হয় যে আর বেশিক্ষণ লাগবে না, অল্প কিছুক্ষণ পরেই হয়তো বাসায় পৌঁছে যাব। আর দেখেন, ওই যে যমুনা সেতুর পাশে যে রেল সেতুটা হচ্ছে, এটা কিন্তু উদ্বোধন হয়ে গিয়েছে। ঈদের পর যখন আবার নওগাঁয় ফিরবো ট্রেনে, তখন অবশ্যই ওই সেতুতেই যাব ইনশাল্লাহ। আসার সময় আসলে কোনো ট্রেন নেই, তাই আসার সময় বাসে আসতে হয়। তবে যাওয়ার সময় ট্রেনে করে যাওয়া যায়, আর যাওয়ার সময় তাই ম্যাক্সিমাম সময় ট্রেনে করেই যাই। আর কথা বলতে বলতে আমিও চলে এসেছি, বাস থেকে নেমে এবার রিকশায় উঠেছি। আর ওই যে আনারস চত্বর, আপনারা যারা আনারস চত্বরটা চেনেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি কোথায় থাকি। যাই হোক, পুরো জার্নিতে আপনাদের সাথে গল্প করতে করতে আসলে সময় কেটে গিয়েছে। আমরা রিকশায় উঠেছি, আর তাকরিমের নানু বাড়িতে যেতে আর বেশিক্ষণ লাগবে না। পরে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।